আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসএসসি ২০২৫ যারা পরীক্ষায় পাস করেছেন, তাদের ভর্তি কত তারিখ থেকে শুরু হবে? আর যারা ফেল করেছেন তারা ভর্তি হতে পারবেন কিনা? এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো যারা পাস করেছেন তাদের এই ২-১ দিনের পরে কিন্তু আপনাদের ভর্তি কার্যক্রমের এ ফরম ছাড়বে। আপনারা ফরমটা নিয়ে আপনারা চয়েস দিতে পারবেন। ৫ টা কলেজ চয়েস দিতে পারবেন। পরবর্তী স্টেপগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে কি করতে হবে। তো আপনারা ভর্তি হতে পারবেন। আপনাদের কোনো সমস্যা না। আপনারা চয়েস দিয়ে আপনারা অ্যা আ আবেদন করতে পারবেন এবং আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যারা এক সাবজেক্ট ফেল করেছেন, তারা কিভাবে কলেজে ভর্তি হবেন? দেখেন, সরকার থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। আপনারা কিন্তু এ এ সরকার থেকে যদি নির্দেশনা আসে তাহলে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। আর বিশেষ করে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার পরে যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয়, তখন কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিতে কিন্তু ১ মাসেরও বেশি সময় লাগবে। তো এখন প্রশ্ন জাগে যে কাল পরশু থেকে যদি ভর্তির কার্যক্রম শুরু হয়ে যায়, তাহলে আমাদেরকে ভর্তি কখন করাবে বা আমরা কিভাবে ভর্তি হব? দেখেন, আপনাদের জন্য কিন্তু আলাদা করে একটা ডেট দেওয়া হবে। ভর্তির জন্য আলাদা করে সময় বাড়িয়ে দেওয়া হবে। এখন যারা পাস করেছে তাদেরকে একটা সময় দিচ্ছে। পরবর্তীতে আপনাদেরকে আলাদা করে একটা সময় দেওয়া হবে। তারপরেও আবার সময় বৃদ্ধি করা হয়। গতবার কিন্তু এরকম বৃদ্ধি করেছে। তো আপনাদের কোনো টেনশন করার দরকার নাই। আপনারা যদি পাস করেন, বোর্ড চ্যালেঞ্জে যদি পাস করেন তাহলে আপনারা অবশ্যই তাদের মতে আপনারাও কলেজ চয়েস দিয়ে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। এটা নিঃসন্দেহে আপনারা ধরে নিতে পারেন। তো এইজন্য আপনারা কোনো টেনশন করবেন না। আপনাদের নির্দিষ্ট আকারে সময় দেওয়া হবে। তবে অনেকের প্রশ্ন থাকতে পারে, সরকার থেকে যদি নির্দেশনা না আসে, যদি আপনার কোনো ফেল থাকে, তাহলে কিন্তু আপনি এখন পর্যন্ত কোনো ভর্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। যাই হোক, সরকার থেকে নির্দেশনা যদি আসে তাহলে অবশ্যই আপনি ভর্তি হতে পারবেন। আর আপনারা যদি বোর্ড চ্যালেঞ্জে আপনার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে আপনি ভর্তি হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার একটু উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।